টেনশন বারবার, কোন সময় রাত্র পোহাইবে, কোন সময় ওর 12:36 বাজাবো, ঠিক না? এভাবে করতে করতে ঘুম আসবে না। এক পর্যায়ে টেনশন টেনশন, একটা দুইটা তিনটা ট্যাবলেট খাইলেও ঘুম আসে। এজন্য আমাদের আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে মানুষদেরকে আমরা ক্ষমা করে দিব, সুন্দর একটা ঘুম দিব ইনশাআল্লাহ। শুধু ক্ষমা করব তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির লাহুম, হাবিব তাদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আমরাও আমাদের আপনজনদের জন্য ক্ষমা প্রার্থনা করব। রাজি? ভাইয়ের জন্য একটু দোয়া করলে কোনো সমস্যা আছে? যে আল্লাহ অমুক ভাইকে তুমি সুস্থ রাখিও, সবল রাখিও, ইমানের সাথে রাখিও, ইজ্জতের সাথে রাখিও, ওই দোয়া করা যাবে? কিন্তু আমরা দোয়া করি কি উল্টা, তোর উপর ঠাড়া পড়বে, ঠাড়া আছে না নাই? তোরে আল্লাহ বিচার দেখাইবে, আছে না? বদদোয়া কারোর জন্য করব, ওই বদদোয়াটা যদি সে পাওয়ার উপযোগী হয় তাইলে ওইটা তার কাছে যাবে। যদি পাওয়ার উপযোগী না হয়, হাদিস শরীফের মধ্যে আসছে নবী আমার বলছেন যখন কাউকে গালি দেওয়া হয়, কাউকে বদদোয়া করা হয়, ওটা আসমানের দিকে উঠতে থাকে। যদি দরজা বন্ধ দেখে ওখান থেকে নিচে নামে, দরজা বন্ধ দেখলে ডানে যায় বামে যায়। এরপরে সেখানে যদি জায়গা না হয়, তারপরে ওই গালিটা, ওই বদদোয়াটা বলতে থাকে যে আল্লাহ এখন আমি কি করব। আল্লাহ তাআলা যেন বলেন যার উপর তোমাকে দেওয়া হয়েছে, যাকে গালিটা দেওয়া হয়েছে, সে কি এটা পাওয়ার যোগ্য? বলেন না, সে পাওয়ার যোগ্য না। তাইলে যে দেশে তার উপর গিয়ে পড়ো, কথা বুঝেন নাই? তাইলে যে গেছে দিয়েছে, গালিটা দিয়েছে, যে বদদোয়া দিয়েছে, তার উপর গিয়ে পতিত হও। এজন্য কাউকে বদদোয়া বা গালি দিলে সেটা বুঝে শুনে দেওয়া উচিত, ঠিক না? ওইটা আমার কাছে রিটার্ন না আসে। এজন্য আমরা কাউকে বদদোয়া করব না, কাউকে গালিও দিব না। রাজি সবাই ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াশাবিরুহুম ফিল আমর, হাবিব যখন আপনি কোনো কাজ করবেন, আপনি আপনার অনুচারী, আপনার সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন। বলেছেন কি আল্লাহ তাআলা তার রাসূলকে পরামর্শের ভিত্তিতে কাজ করার জন্য বলেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকেও পরামর্শের ভিত্তিতে কাজ করতে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষেপ বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, ওই খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরামের পরামর্শ গ্রহণ করেছেন। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন ওই মুনাফিকরা মিথ্যা তহমত দিয়েছে, নবী আমার তখন বলছেন আবু বকর, ওসমান, আলী, আমি তো জানি আমার আয়েশা কতটা পবিত্র, আর যাকে কেন্দ্র করে তহমত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, ওই লোকটাকেও তো আমি চিনি, লোকটাও তো ভালো মানুষ, এখন আমি কি করতে পারি? সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করেছেন। এজন্য আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আজকে 4 নম্বর আমল, আমরা যখন যেই কাজ করব পরামর্শের ভিত্তিতে করব ইনশাআল্লাহ। সামাজিক কাজকর্ম, সমাজের লোকজন নিয়ে পরামর্শ করব। মসজিদ কেন্দ্রিক কাজগুলো, মসজিদ কেন্দ্রিক কাজগুলো মসজিদ পরিচালনা কমিটি মুসল্লি বৃন্দদেরকে নিয়ে আমরা পরামর্শের ভিত্তিতে করব। কারণ পরামর্শের ভিত্তিতে কাজ করলে ওই কাজের মধ্যে বরকত দেন কে? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় হয়ে যায়, একটা সুন্নাত জিন্দা হয়। এজন্য পরিবারে যদি কোনো কাজ করি, মা থাকলে মাকে নিয়ে, বাবা থাকলে বাবাকে নিয়ে, ছেলে মেয়ে যদি পরামর্শ দেওয়ার মতো বয়সে উপনীত হয়, তাইলে ছেলে মেয়েকে বসিয়ে আমরা পরামর্শ করব। পরামর্শ ক্রমে যদি কাজ করি, আমার কাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় হবে, আর কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবেন। একটু জিকিরের সাথে আর একটু সামনে আগাই, সামনে এখনো ফাঁকা জায়গা আছে, একটু অন্যজনকে বসার সুযোগ দেই।
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন ডেকে বলেন হাবিব ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি পরামর্শের ভিত্তিতে কাজটা করবেন বলে সিদ্ধান্তে উপনীত হবেন, ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তখন সর্বপ্রথম ভরসা করবেন কার উপরে? পরামর্শ কইরা যখন আমরা সিদ্ধান্ত করব যে হ্যাঁ আমি এই কাজটা করতে যাচ্ছি, সর্বপ্রথম ভরসা কার উপর? কার উপর ভরসা করব? আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা ওয়ামাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে নাকি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 5 নাম্বার আমল হচ্ছে যখন যেই কাজ করব ভরসা করব, একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য রীতি, কিভাবে তিনি কথা বলছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যেরকম দ্রুত গতিতে ঘন ঘন কথা বলো, আমার নবী এরকম দ্রুত গতিতে ঘন ঘন কথা বলেন নাই। নবী আমার এমন ভাবে কথা বলছেন, ধীরে ধীরে, থেমে থেমে, পৃথক পৃথক, আলাদা আলাদা। যদি কেউ ইচ্ছে করত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা মুখস্থ করবে, তাইলে সে নবী পাকের সব কথাগুলো মুখস্থ করতে পারত। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আখবারনা জুহুরী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাররিদু সারদাকুম হাযা ওয়ালাকিন ইয়াতাকাল্লামু বিকালামিন ফাসলিন ইয়াহফাযুহু মিন। আমার রুম সেট করলে সাপ হই যায়। হযরত জুহরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, লা ইউসাররিদু সারদাকুম হাযা, তোমরা যেরকম দ্রুত গতিতে কথা বলো, ঘন ঘন কথা বলো, আমার নবী ওই রকম ঘন ঘন কথা বলেন। নবী আমার কথা বলেছেন, ওয়ালাকিন্না ইয়াতাকাল্লামু বিকালামিন ফাসলিন ইয়াহফাযুহু মিনহু। নবী আমার কথা বলছেন ধীরে ধীরে, থেমে থেমে, ফাসলিন মানে পৃথক পৃথক, আলাদা আলাদা ভাবে নবী কথা বলছেন। যদি কেউ মনে করতো নবী পাকের কথা মুখস্থ করবে, তাইলে সে নবী পাকের প্রত্যেকটি কথা মুখস্থ করতে পারত। সুবহানাল্লাহ। এখন আমরা সমাজে কিছু কিছু মানুষ আছে, আমাদের সমাজে দোকানে বসলে দোকান বাজাইয়া লয়, হাটে গেলে হাট বাজাইয়া লয়। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই। দোকানে বসলে এত ঘন কথা কয়, একজনের কান জ্বালাপালা হয়ে যায়, যেটাকে আমরা এক কথায় বাচাল বলি। বাচাল, এই বাচাল মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন
না। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে শিক্ষা নেব, তিনি যেভাবে কথা বলছেন ধীরে ধীরে, থেমে থেমে, পৃথক পৃথক, আলাদা আলাদা, ওইভাবে আমরা কথা বলবো যাতে সবাই আমাদের কথাগুলা বুঝতে পারে ইনশাআল্লাহ। 6 নম্বর আমল গেছে এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, প্রয়োজনে কখনো কখনো তিনি এক কথা 3 বার বলতেন। কয়বার? কেন? মনে করেন মসজিদে নববীর দরজা দিয়া এক সাহাবী ঢুকছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছেন। এখন মসজিদে মিম্বর, এখানে হাজী সাহেব কেউ আছেন? মক্কা মদিনায় গেছেন এমন কেউ আছেন? মসজিদে নববী অনেক বড় না? তো দরজা দিয়ে যদি একজন সাহাবী ঢোকেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের প্রত্যেকটি কথাই তো হীরার চাইতেও দামি, ও কোন সাহাবীর মনের মধ্যে যেন এই আফসোসটুকু না আসে যে আহারে আমি যদি আর 10টা সেকেন্ড আগে ঢুকতে পারতাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি শুনে আমল করতে পারতাম। কত বড় খুলুকে আযীম, এমন আফসোস যেন কারো না আসে। এজন্য তিনি সবার বোঝার জন্য প্রয়োজনে এক কথা কয়বার বলছেন? 3 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত যেন একটু আফসোস পর্যন্ত না করে, উম্মতের জন্য কত দরদ ছিল তার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন রাদ্দাদুহা সালাসা ওয়া ইযা আতা কওমান সাল্লামা আলাইহিম সালাসা। হযরত আনাস ডেকে ডেকে বলেন, ওই দুনিয়ার মানুষেরা শোনো, নবী আমার যখন কথা বলতেন এক কথা নবী 3 বার বলতেন। জোরে বলেন কয়বার? ওয়া ইযা আতা কওমান সাল্লামা আলাইহিম সালাসা। যখন নবী কোন কওমের সামনে যেতেন, কোন ঘরের সামনে যেতেন, কোন কওমের কাছ দিয়ে যখন রাসূল যেতেন, তখন নবী ওই কওমদেরকে সালাম দিতেন 3 বার। কয়বার? আমার নবী এক কথা বলতেন কয়বার? কারো বাড়িতে গেলে, কোন কওমের সামনে গেলে নবী তাদেরকে সালাম দিতেন কয়বার? আমরা নবীর প্রিয় উম্মত, আমরা দিই কয়বার? কয়বার? অনেকে আছে একবারও না। তাই কয় বাইডু বাড়ি আছেন, আমাদের মলুহারের ভাষায় বলি, কয় বাইডু বাড়ি আছেন, কয় না এত বাড়ি নাই, তাই ভাবি একটু সামনে আন, আপনার লাগে 2টা কথা কইয়া যাই। নবী আমার ডেকে ডেকে বলেন, এই উম্মতেরা শোনো, কোন ঘরের সামনে যখন যাইবা, ঘরওয়ালা দেখে প্রথম সালাম দিবা, জবাব পাও নাই আবার সালাম দিবা, জবাব পাও নাই আবার সালাম দিবা, জবাব পাও নাই ওখান থেকে রিটার্ন করবা, ব্যাক করবা। ভাবিকে ডাকে ডেকে কথা বলার অনুমতি, সামনের বারান্দায় উঠে বসার অনুমতি ইসলাম তোমাকে দেয়। এজন্য আজকে থেকে আমরা কোন কওমের কাছ থেকে গেলে, কারো ঘরে গেলে, টাকা তাকাদার জন্য হোক, কাউকে খোঁজার জন্য হোক, যে কোনো কারণে যদি আমরা কারো বাসার সামনে যাই, সালাম দিব কয়বার? সবাই রাজি তো? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাজিরিন, 7 নম্বর আমল গেল। আমরা যখন কোন কওমের কাছে যাব সেখানে সালাম দিব। নবী আমার কথা বলতেন, কিন্তু তার এই গোলাপের পাপড়ির চেয়েও সুন্দর 2টি ঠোঁট, নবী পাকের ঠোঁট মোবারকে সব সময় মুস্কি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, ইদা হাদাসা বিহাদিসিন তাবাসসামা বিহাদিসিহি। নবী আমার যখন কথা বলতেন মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। এজন্য মুস্কি হাসি দিয়ে যদি কথা বলা হয়, তাইলে যার সঙ্গে কথা বলবেন ওই মানুষটা খুশি হয়। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষটা খুশি হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় হবে। হে হাজিরিন, যারা ব্যবসা করেন তারা যদি 50 টাকা লাভ বেশি করেন, 50 টাকা লাভ যদি বেশি করেন,
এরপর একটু মুস্কি হাসি দিয়ে যদি মালটা কাস্টমারের হাতে দিয়ে দেন, তাহলে কাস্টমারও খুশি হবে, মনটাও ভালো লাগবে যে না লোকটার মুখ হাসি খুশি। আর আপনি 10 টাকা লাভ করলেন, মুখটা ভেজার, কাস্টমারের মনে শান্তি নেই, কইবে হায় হায় দূর কার দোকানে আসলাম, এই লোকটা কেমন, মুখটা কালো, মুখ মনের মধ্যে যেন কোনো রসকস নাই। তো এজন্য আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবো একটু মুস্কি হাসি দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে লাভ কি হবে, লাভ কি হবে? নবী আমার যেন বলেছেন এই উম্মতেরা শোনো, যখন কোন মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলবা একটু মুস্কি হাসি দিবা, নবী পাকের আমি রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর একটা সদকার সওয়াব আল্লাহ জাল্লা শানুহু তোমার আমলনামায় উঠায়া দিবেন। তাইলে মুখ থেকে একটু মুস্কি হাসি দিতে কি পয়সা খরচ হয়, সময় লাগে, কষ্ট হয়? তাহলে এটা তো মনের ব্যাপার। আজকের থেকে এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। নবী আমার কথা বলতেন, কখনো কখনো ছন্দের আকৃতিতে নবী কথা বলতেন, কখনো কখনো ভালো মানের কোন মুসলিম কবির ভালো কোন কবিতা 2-1 পংক্তি নবী আবৃত্তি করতেন ছন্দের আকারে। অথচ নবী কবি ছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে লেখে নবী আমার মাঝে মাঝে 2-1 পংক্তি কবিতার চরণগুলো আবৃত্তি করতেন অর্থবোধক, কিন্তু এই কবিতার জন্য তিনি কখনো মগজ ক্ষয় করেন নাই। কারণ কবিরা আবেগ প্রবণ হন, নবীরা আবেগ প্রবণ হন। এজন্য নবী আর কবি ব্যবধান হচ্ছে আকাশ আর পাতাল। নবীরা যা বলেন কার কথা বলেন? আরো জোরে বলি কার কথা বলেন? কবিরা কথা বলেন আবেগের তাড়নায়, কথা বলতে বলতে এমন কথা বলে ফেলেন বাস্তবতার সঙ্গে যার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি একটা জিনিস বোঝানোর জন্য 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। মনে করেন আমাদের বিদ্রোহী কবি নাম কি? কাজী নজরুল ইসলাম। বিরাট প্রতিভা, বিরাট প্রতিভা। আমরা যারা আলিয়ায় পড়াশোনা করেছি, যারা স্কুলে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন জেনারেল, কবি নজরুলের কবিতা পড়েন নাই, গল্প পড়েন নাই এমন মনে হয় কেউ নাই। ছোট সময় পড়ছি না আমরা। বিরাট প্রতিভা। এক সময় মুসলমানদের পক্ষে কথা বলার মতো যখন কোনো মানুষ ছিল না, তখন কবি কাজী নজরুল ইসলাম মুসলমানদের পক্ষে কলম ধরেছিলেন। তিনি আল্লাহ তাআলার শানে প্রশংসামূলক যত গান লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত নাত লিখেছেন, যেমন ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, লিখছেন কে? কাজী নজরুল ইসলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন এর উসিলায় কবি নজরুলকে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা? তিনি দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। ঢাকায় যারা গেছেন তারা হয়তো অনেকে দেখেছেন, তিনি দোয়া করেছিলেন মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে। তো মসজিদের আজান শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলার জমিনে এমন এমন কুলাঙ্গার কবির জন্ম হয়েছে যারা আজানের মধ্যে বেশ্যার আওয়াজ পায়, ঠিক কিনা? এরকম আছে কি নাই? এরকম আছে যারা আজানকে শব্দ দূষণ বলে, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি আজানের ধ্বনি। এটাও এক কবি লিখেছেন। শ্রেষ্ঠ ধ্বনি কি? আজানের ধ্বনি। তো এই আজান শুনলে দৌড়াই কে? আরো জোরে বলেন দৌড়াই কে? মসজিদের পাশে চার দোকান, আজান শুরু হয়েছে, পাবলিক উঠে দৌড় লইছে, তাহলে সে কি? আমি কিন্তু বলি না, আপনারা কইছেন। আজান শুনলে শয়তান দৌড়ায়। হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান শুরু হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়, আজান শেষ হয় শয়তান আবার আসে, ইকামত শুরু হয় আবার শয়তান পালায়, ইকামত শেষ হয় শয়তান আবার আসে, এসে নামাজি বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। 2 রাকাত হইছে, এই সময় মনে হয় ছাতিটা স্বরূপ কোঠি বাজারে রয়ে গেছে, ঠিক না? নামাজের মধ্যে এরকম আমাদের মনে হয় না? এরকম আমাদের মনে হয়। তো এই জন্য
আজান শুনলে আমাদের উচিত হবে তাড়াতাড়ি জামায়াতে শরীক হওয়া। এটা আমাদের জন্য উচিত, যেহেতু আপনি আমি মুসলমান। রাজি সবাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দের আকারে কথা বলতেন। আমি কবি নজরুলের কথা বলছিলাম, তার দোয়া কবুল হয়েছে, ঠিক না? তিনি বিরাট প্রতিভা, আর প্রতিভা যার হয় ছোটকাল থেকেই হয়। দেখবেন এই ছোট্ট বাচ্চারা ছোটবেলা থেকেই যদি মাইক্রোফোন ধরা শুরু করে, ওরা বড় হইলে ইজি হয়ে যায়। আর যে জীবনেও ধরে না, হে মাইক্রোফোন ধরে আছে না নাই? তো এই জন্য প্রতিভা যার হয় ছোট থেকেই হয়। তো কবি নজরুলের জীবনী পড়ছিলাম ছোট সময়। তিনি যখন 4-5 এর ছাত্র, নাম ছিল দুখু মিয়া। নাম কি ছিল? বাসে সৈরা স্কুলে যাচ্ছে, বসার জায়গা বানায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। এখন এক মুরব্বী, এরকম দাড়ি পাকা এক মুরব্বী, তাকে জিজ্ঞেস করছে, চাচা আপনার বয়স কত? এই বাচ্চাটা যদি এই চাচারে জিগায় আপনার বয়স কত, একটু কেমন যেন লাগে না? বলে, বাবা আমার বয়স দিয়ে তুমি কি করবা? বলে, না চাচা এমনি জানতে চাইলাম আর কি। বলে, বাজান আমার বয়স হচ্ছে 60+, 60 বছরের বেশি। চাচা 60 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে শেখেন নাই? বুড়ার নিচের দিকে তাকায় দেখে হে একটা পাও দিয়ে কবি নজরুলের পাও পাড়া দিয়ে ধরছে। তখন লোকটা বলছে, মর্নিং শোজ দ্য ডে, প্রভাতেই বলে দেয় দিনটি কেমন যাবে। তাইলে এ ছেলে বড় হলে কিছু একটা হয়েছেও তো, হয়েছে না? বিরাট প্রতিভা। কিন্তু দেখেন আবেগ, আমি 5টা মিনিট সময় চেয়েছিলাম যেটা বলার জন্য, বোঝানোর জন্য। আবেগ তাকে কোথায় নিয়ে গেছে দেখেন। তিনি তার প্রিয়তমার সামনে লিখেছেন, মোর প্রিয় হবে এসো রানী দিব খোপায় তারার ফুল। সত্যি যদি তার প্রেমিকাকে পেতেন, আকাশের তারকা খসাইয়া কি খোপায় পরাইতে পারতেন? এইগুলো আবেগ, এগুলো কি মানে পাগলামি, যাই বলে বাস্তবতার সঙ্গে কোনো মিল। তিনি আবার লিখছেন, তোমাকে যদি আমায় পাই তাহলে রংধনুর রং আর জ্যোৎস্নার রং, রংধনুর একটা রং আছে না, জ্যোৎস্নার একটা রং আছে না, রংধনুর রং আর জ্যোৎস্নার রং দুটি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরাইয়ে দিতাম। এখন বলেন ওই রংধনুর রং আর জ্যোৎস্নার রং, এটা কি কবি নজরুলের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ধরার? তাহলে এগুলো কি আবেগ, মানে পাগলামি, বাস্তবতার সঙ্গে কোনো মিল। আমি আরেকজন কবির কথা বলবো, বিখ্যাত কবি আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি, পারস্যের বিখ্যাত কবি। তাকেও এরকম আবেগ ধরে বসেছে। তিনি লিখছেন, রাখুন আপনারা, তিনি লিখছেন তার প্রিয়তমার শানে, আমার প্রিয়তমার লাল গালে কালো একটা তিল আছে। প্রিয়তমার লাল গালে কালো একটা তিল আছে, ওই তিলটি যদি আমি লাভ করতে পারি তাইলে সমরকন্দ আর বোখারার রাজত্ব আমি বিলাইয়া দেব। তখন বোখারার রাজা ছিল বাদশা তৈমুর। তৈমুর এই কবিতা শুইনা পুলিশ পাঠিয়ে দিয়েছে যে যাও হাফিজের ধরে নিয়ে আসো। কবি সাহেব আল্লামা হাফিজ দেখছেন পুলিশ আসছে, মনে মনে ভাবছে হায় হায়, যে কবিতা আমি গাইছি এই কবিতার কারণেই হয়তো বাদশা পুলিশ পাঠাইয়া দিচ্ছে। পুলিশ এসে বলে, এই কবি সাহেব চলেন, বাদশা আপনাকে ডাকছে। বাদশার দরবারে যাওয়া শুরু করছে। কবি মানুষ তো, মেধাবী মানুষ, কবিতা বানাইতেও সময় লাগে না, ঘুরাইতেও। উনি বাদশার দরবারে যেতে না যেতেই কবিতাটার উল্টাই বলাইছে। বাদশার দরবারে যাওয়ার পর বাদশা জিজ্ঞেস করে, হাফিজ তুমি তোমার প্রিয় তোমার প্রেমে বইরা গলায় দড়ি দিয়ে মরো, আমার কিচ্ছু যায় আর আসে না, কিন্তু আমার রাজত্ব তুমি ভেলাইয়া দিবা, এই দুঃসাহস তোমারে কে দিছে? বলে, জাহাবার আপনি কি শুনছেন? বলে, আমি শুনছি তোমার কবিতায় তুমি বলেছো আমার প্রিয় তোমার লাল গালে কালো একটা তিল আছে, ওই তিলটি লাভ করতে পারলে আমি সমরকন্দ আর বোখারার রাজত্ব বিলাইয়া দেবো। বলেন, না জাহাবনা, ভুল শুনছেন আপনি। বলে, তাহলে তোমার কবিতা কি ছিল? বলে, আমার কবিতাটা ছিল এরকম, আমার প্রিয় তোমার লাল গালে কালো একটা তিল আছে, ওই তিলটি যদি আমি লাভ করতে পারি সেমনকন্দ ও খুরমারা, তার মানে 1 মণ চিনি আর 3 মণ খুরমা মিলাইয়া দিতাম। কবি হাফিজ খালাস। কবি হাফিজ কি খালাস। কবিতা না ঘুরাইতে পারলে বেড়ার খবর আসিল না। এইগুলো আবেগ। আল্লাহ তাআলা যেন বলছেন, কবি নবী সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে কবিতা শিখাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা
ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, ওয়ামা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, ওয়ামা ইয়ামবাগী লাহ, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয়। আমি আমার রাসূলকে যা শিখিয়েছি তা হচ্ছে স্পষ্ট কোরআন, আমি আমার নবীকে যা শিখিয়েছি তা হচ্ছে জিকির। কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। এজন্য নবী আর কবি ব্যবধান হচ্ছে আকাশ আর জমিন। মুআজ্জাদ হাজিরিন, তুই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম